2024 সালের শেষ জুমা আমরা উপস্থিত হয়েছি। এই 2024 সাল একটি স্মরণীয় সাল হিসেবে আমাদের থাকবে, তাই না? ইতিহাস লিপিবদ্ধ থাকবে। এই 2024 সালের শেষ জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে এ পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করেছে। সকলে বলি আমিন। এই 2024 সালে অনেক মানুষের কল্যাণে জীবন দিয়েছে। 2024 সালে অনেক মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, অনেক মানুষ অসুস্থতায় মারা গিয়েছে, অনেক মানুষ এমনি মারা গিয়েছে, যায়নি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো লাখো কোটি মানুষের ভিতর থেকে আমাদেরকে আজকের এই দিনে এই পর্যন্ত হায়াত দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলতে পারলাম, এটা অবশ্যই আল্লাহ পাকের বড় একটা নেয়ামত। আল্লাহ পছন্দ আছে বিদায় এটা বলার সাহস, শক্তি, সময় আল্লাহ সুযোগ দিয়েছে। না থাকলে কিন্তু এটা পারতাম না বলতে, তাই না? আল্লাহ যদি আগেই খতম করে নিয়ে যাইতো তাহলে তো আর কবরে থেকে লাখবার কোটিবার পড়লেও কোনো কাজ হতো না। তো আল্লাহ তো সুযোগ দিয়েছে। তো আসলে আমরা 2024 সালের শেষ জুমায় উপস্থিত হয়েছি। বাধ্য হয়ে আমাদেরকে কিছু আলোচনা সামনে নিয়ে আসতে হয়। যে আলোচনাগুলো সামনে না নিয়ে আসলে আমাদের মধ্যে একটা দায়বদ্ধতা থেকে যায়, জিম্মাদারি থেকে যায়। যদি আল্লাহ আমাদের মতো ইমামদেরকে, আলেম ওলামাদেরকে জবাবদিহি করে যে তুমি তোমার মুসল্লিদেরকে এই বিষয়গুলো কেন বলনি, তখন কিয়ামতের ময়দানে হয়তো এই একটি বিষয় আল্লাহর আদালতে ধরা খেয়ে যেতে পারে, তাই না? এটাও একটা ধরা খাওয়ার কারণ হয়ে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রত্যেকটা ওলামায়ে কেরাম জাতির সবচাইতে কল্যাণকামী। ওলামায়ে কেরাম কি? জাতির সবচাইতে কল্যাণকামী। কেন? কারণ কোনো ওলামায়ে কেরাম চায় না যে আপনি জাহান্নামের পথে চলেন। আপনাকে বিভিন্নভাবে বুঝায়া কৌশলে বিভিন্নভাবে আপনাকে জান্নাতের পথে আনার চেষ্টা করে। যদিও তারা এগুলো বলতে যায় জেল, জুলুম, জরিমানা, মামলা, হামলা, মানুষের বিভিন্ন বঞ্চনা, বিভিন্ন অত্যাচার, বিভিন্নভাবে অপবাদ, অনেক কিছু শুনতে হয়। তারপরও কিন্তু ওলামায়ে কেরাম থেমে নেই। থেমে আছে না? থেমে নেই, চলছে। সর্বোপরি মনে করেন যে তাবলিগ জামাত একটা নিরীহ দল ছিল, যে তাবলিগ জামাতে মনে করেন মানুষকে বিনা স্বার্থে মানুষের দ্বারা দ্বারা কাছে কাছে যে মানুষকে ডাকতো, বুঝাইতো, সেই তাবলিগ জামাতের মধ্যে হক এবং বাতিল আলাদা হয়ে গেছে, তাই না? আলেমরা এখনো বাতিলের কাছে মার খাচ্ছে। তাহলে বোঝা গেল বাতিল এবং হক আলাদা হয়ে গেছে। তো হক যারা, তারা সব সময় মার খায়। হক যারা, তারা কি সব সময় মার খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখেন কত মায়ের, কত যুদ্ধ, সাহাবায়ে কেরামের কত মায়ের, কত যুদ্ধ, তাই না? কিন্তু এত কিছুর পরও ইসলাম কিন্তু মিঠে যায়নি। ইসলাম মিঠে গেছে? যাবে না। ইসলাম থাকবে, ইসলাম আছে, ইসলাম থাকবে। কিন্তু বাতিল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে, বাতিলের অস্তিত্ব থাকবে না। আবু জেহেলের নাম কতজন কিভাবে স্মরণ করে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কিভাবে স্মরণ করা হয় দেখেন, তাই না? সম্মান তো আল্লাহ এইভাবেই দেন।